আপনাকে আমাদের কম্পিউটার সেন্টারের তরফ থেকে আমাদের সেন্টারে ভর্তি হওয়ার জন্য সুস্বাগত। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখতে চলেছি যে আমাদের কম্পিউটার সেন্টারের কোনো কোর্সে ভর্তি হলে তার যে ফর্ম হয় সেই ফর্ম ফিল আপ আমরা কিভাবে করব তার স্টেপ বাই স্টেপ। তো দেরি না করে চলুন সরাসরি চলে যাচ্ছি আমাদের অ্যাডমিশন ফর্মে। দেখুন, এটি হচ্ছে আমাদের কম্পিউটার কোর্সে ভর্তি হওয়ার ফর্ম। তো এই ফর্ম ফিল আপ করার জন্য যে ইনফরমেশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে তার মধ্যে সবার প্রথমে দেওয়া আছে ডেট অফ অ্যাপ্লিকেশন। ডেট অফ অ্যাপ্লিকেশনে আপনাদের যেটা করতে হবে, আপনারা যে কোর্সে ভর্তি হবেন এবং সেটা যে তারিখে ভর্তি হবেন সেই তারিখটি এখানে মেনশন করতে হবে। এরপর মান্থ অফ অ্যাডমিশনে আপনারা যে মাসে কম্পিউটার কোর্সে ভর্তি হচ্ছেন সেই মাসটি এখানে ইংরেজিতে বানান করে লিখতে হবে। ইয়ার অফ অ্যাডমিশনে আপনাদের যে কোর্সে ভর্তি হচ্ছেন সেই কোর্স যে ইয়ারে ভর্তি হচ্ছেন বা যে বছর ভর্তি হচ্ছেন সেটা এখানে লিখতে হবে। পোস্ট ডিউরেশনে আপনারা যে কোর্সে ভর্তি হচ্ছেন তার সময়সীমা লিখতে হবে, মানে 3 মাস হলে 3 মাস, 6 মাস হলে 6 মাস, 1 বছর হলে 1 বছর, আর তার বেশি হলে সেটা এখানে লিখতে হবে। এরপর এখানে একটি ঘর আছে কোর্স টু হুইচ অ্যাডমিশন ইজ শর্ট। এখানে আপনারা যে কোর্সে ভর্তি হচ্ছেন তার নাম, সেটি শর্ট ফর্মেও লিখতে পারেন আবার ফুল ফর্মেও লিখতে পারেন। এরপর ডান পাশে একটি ঘর দেওয়া আছে যে ঘরে আপনাদের একটি পাসপোর্ট সাইজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি চিপকাতে হবে। এরপর এখানে ক্যান্ডিডেটের নিজের নাম বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর এই ঘরে ক্যান্ডিডেটের বাবার নাম বা গার্জিয়ানের নাম বড় হাতের অক্ষরে লিখতে হবে। তারপর ক্যান্ডিডেটের মায়ের নাম এখানে বড় হাতের অক্ষরে লিখতে হবে। এরপর 4 নাম্বার ঘরে ডেট অফ বার্থ যে ইনফরমেশনটা দেওয়া আছে, এখানে ডে, এখানে মান্থ এবং এখানে ইয়ার মেনশন করতে হবে। তারপর ক্যান্ডিডেটকে মেল হলে মেল, ফিমেল হলে ফিমেলের ঘরে টিক মার্ক দিতে হবে। এরপর ন্যাশনালিটি, ক্যান্ডিডেটের ন্যাশনালিটি এখানে মেনশন করতে হবে। রিলিজিয়ন কি সেটা এখানে লিখতে হবে। কমিউনিটির ঘরে সে কোন কমিউনিটিতে পড়ে সেই ইনফরমেশনের টিক মার্ক দিতে হবে এখানে। এরপর মিডিয়ামে এখানে ইংলিশ লেখা আছে, তো এই ঘরেও ক্যান্ডিডেটকে ইংলিশ বানান করে লিখতে হবে। এরপর ক্যান্ডিডেট যদি ফিজিক্যালি চ্যালেঞ্জ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয় তাহলে সেক্ষেত্রে ইএস এর ঘরে টিক মার্ক দিবে, আদারওয়াইজ নোতে টিক মার্ক দিতে হবে। এরপর ক্যান্ডিডেটের অ্যাড্রেস ডিটেলস এখানে মেনশন করতে হবে। সবকিছু দেওয়া আছে, যেখানে যেটা দিতে বলেছে সেইভাবে এখানে মেনশন করতে হবে। এরপর ক্যান্ডিডেট যদি এমপ্লয়ি হয় তাহলে এমপ্লয়ির ঘরে টিক মার্ক দিতে হবে। আনএমপ্লয়ি যদি হয় তাহলে সেক্ষেত্রে আনএমপ্লয়ি বা স্টুডেন্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে এখানে আনএমপ্লয়েড এর ঘরে টিক মার্ক দিতে হবে। এরপর টেলিফোন নাম্বার যে এখানে মেনশন করা আছে, এখানে ক্যান্ডিডেটের পার্সোনাল নাম্বার যেটাতে হোয়াটসঅ্যাপ আছে সেটা এখানে লিখতে হবে এবং পাশে ক্যান্ডিডেটের গার্জিয়ানের নাম্বার বা বাড়ির নাম্বার, সেটা অবশ্যই মোবাইল নাম্বার, এখানে মেনশন করতে হবে। এরপর ক্যান্ডিডেট যে কোর্সে আমাদের কম্পিউটার কোর্সে ভর্তি হচ্ছে সেই কোর্স করার জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশন দিয়ে ভর্তি হচ্ছে সেই কোয়ালিফিকেশন ডিটেলস এখানে মেনশন করতে হবে। মানে মাধ্যমিক দিয়ে যদি ভর্তি হয় তাহলে এখানে 10th, যদি হায়ার সেকেন্ডারি দিয়ে ভর্তি হয় তাহলে 12, যদি গ্র্যাজুয়েশন দিয়ে স্টুডেন্ট ভর্তি হয় তাহলে সেক্ষেত্রে এখানে বিএ বা গ্র্যাজুয়েশন লিখতে হবে। এরপর সেই কোর্সটি কোন স্কুল বা কোন কলেজ থেকে কমপ্লিট করেছে তার সেই কলেজের নাম বা স্কুলের নাম এখানে লিখতে হবে এবং সেই
কোর্সটি কত সনে পাশ করেছে সেই সনটি এখানে মেনশন করতে হবে এবং কত পার্সেন্টেজ মার্কস সেই কোর্সে পেয়েছে তার ডিটেলস এখানে লিখতে হবে এবং তারপর এখানে স্টেশনের ঘরে ক্যান্ডিডেটের নিজস্ব ভিলেজের নাম এবং ডেটের ঘরে ক্যান্ডিডেট যে ডেটে কম্পিউটার কোর্সে ভর্তি হচ্ছে সেই ডেটটি এখানে মেনশন করবে এবং সবার শেষে ক্যান্ডিডেট তার নিজের একটি সিগনেচার পরিষ্কার করে এইখানে লিখবে। তো এইটুক ইনফরমেশন ফিল আপ করলেই আমাদের যে অফলাইন কম্পিউটার কোর্সের অ্যাডমিশন ফর্ম আছে সেটি ফিল আপ কমপ্লিট হয়ে যায়। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এর থেকেও যদি কোনো কনফিউশন আসে তো অফিস স্টাফ যখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন, যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেক্ষেত্রে অফিস স্টাফ থাকবে আপনাদের সহযোগিতায়, তাদের সহযোগিতা নিতে পারেন। তো এই ভিডিওতে এইটুকুই, ধন্যবাদ।